হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো কাল সকালেই তোমাদের আইসিডিএস সুপারভাইজারের এক্সাম। তো আশা করি সবাই প্রিপারেশন খুব ভালো আছো। তো তোমাদের জন্য কিছু কথা বলবো যেগুলো যারা নতুন পরীক্ষা দেবে, একদম প্রথমবার দিচ্ছ হয়তো বা সেকেন্ডবার দিচ্ছ, এক্সাম সেন্টারে গিয়ে কি কি ভুল করবে না এবং বাড়ি থেকে বেরোনোর আগে কি কি করে নেবে সেটা একটু আমার কথাটা শুনে নাও। ফার্স্ট, আজ রাতের মধ্যেই ব্যাগের মধ্যে দুটি তোমার স্ট্যাম্প সাইজের ফটো, ঠিক আছে, স্ট্যাম্প সাইজের দুটি ফটো, এই যে অ্যাডমিট কার্ডটা তোমাদের যেটা দিয়েছে সেটা প্রিন্ট আউট যেটা আছে সেটা দুটো স্ট্যাম্প সাইজে ফটো বলে দিলাম। হয় প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনোর মধ্যে যেটা একটি, যেটা ছোটো মনে করো প্যান কার্ডটা ছোটো হয় তো প্যান কার্ড নিতে পারো, অথবা ভোটার কার্ডও নিতে পারো, আধার কার্ডও নিতে পারো, যে কোনো যেটাতে। এবং তোমার ওর প্যান কার্ড বা আধার কার্ড, ভোটার কার্ড যেটাই নাও সেটার সাথে তোমার যে অ্যাডমিট কার্ডটা নিচ্ছ সেটার মধ্যে তোমার যেন নাম, ডেট অফ বার্থ এগুলো যেন সব ঠিক থাকে, কোনো স্পেলিং ভুল না থাকে, সেগুলো নিয়ে যাবে না। যদি কোনো স্পেলিং ভুল থাকে তো সেটা নিয়ে যাবে না, এটা 1 নম্বর। আজ রাতের মধ্যেই এইগুলো সব ব্যাগের মধ্যে ভরে নেবে এবং একটি কি দুটি ব্ল্যাক বল পেন, ব্লু পেন নেবে না, ঠিক আছে, একটা ব্ল্যাক পেন কি দুটো ব্ল্যাক পেন নিয়ে নেবে, ব্যাগের মধ্যে ভরে নেবে, বাস এইটুকুই। আর আজ রাতের মধ্যে ভরে রাখবে, কালকে যেন সকালে খুঁজে পাচ্ছি না এমন যেন না হয়। নেক্সট, তোমরা যখন এক্সাম সেন্টারে ঢুকে যাবে, হয়তো অনেকজনের প্রথমবার দিচ্ছ, অনেকজন খুব ভয় লাগবে, ভয় খাওয়ার কিছু নেই, খুব ধীরে সুস্থে পরীক্ষা দেবে। ফার্স্ট তোমাদের দেখবে 12টা থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হচ্ছে, তোমাদের 11টা 50-এ তোমাদের যে ওএমআর সিট, নিজের সিটে গিয়ে বসলে যে ওএমআর সিট সেটা তোমাকে দেবে, যেটাতে তোমার অ্যান্সারগুলো গোল করতে হবে সেটা, ঠিক আছে। তো সেটা দেবে, একটাই পাবে, ওটাতে যদি ভুল হয়ে যায় তোমার কিন্তু আর কিছু করার থাকবে না, তোমাকে ওইটা চেঞ্জ করে আরেকটা ওএমআর সিট ওদের কাছেও থাকে না এবং তুমি পাবেও না, ঠিক আছে। তো সবার প্রথম যেটা কী করতে হবে, 10 মিনিট টাইম পাবে, মানে 11টা 50 থেকে তোমাদের 12টা থেকে মেন পরীক্ষা আরম্ভ হবে। তো 12টা থেকে মধ্যেই তোমাদের কোশ্চেন দিয়ে দেবে। তো 11টা 50-এ তোমাদের ওএমআর সিট দিয়ে দেবে, ওএমআর সিটের মধ্যে নিজের নাম, রোল নাম্বার যেটা যেখানে পুট করতে হবে সেটা সেখানে দেখে দেখে ধীরে সুস্থে, একই ঘরে যেন দুটো গোল না হয়ে যায় সেইটা দিকে খেয়াল রাখবে, ঠিক আছে। এবং যদি মনে করো কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, তোমার রুমে যে টিচার থাকবেন তাকে বলবে, যতক্ষণ না তুমি বুঝতে পারছো ততক্ষণ তাকে বলবে। আর লজ্জা করবে না যে স্যার কী ভাববে, ম্যাম কী ভাববে, এমন কিন্তু লজ্জা করবে না। যদি না পারো অবশ্যই স্যার বা ম্যামকে, কারণ তোমার ভুল হয়ে গেলে কিন্তু তুমি যদি 100-তে 100 করে আসো তাতেও কিন্তু তুমি হবে না, কারণ এই ওএমআর সিটগুলো একটা মেশিনের মাধ্যমে চেক হয়, সেখানে ভুল হলে ভুল, কোনো মানুষ চেক করে না, ঠিক আছে। তো যে সেকেন্ড, যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ, এক্সাম তোমাদের স্টার্ট হয়ে গেল, সবার প্রথম জিকেকে টার্গেট করবে, ঠিক আছে। এবং এমন নয় যে 1 থেকে 50 পর্যন্ত জিকে থাকবে, টোটাল 100টা কোশ্চেন থাকছে, 1 নম্বরে, 3 নম্বরে, 7 নম্বরে, 5 নম্বরে, এরকমভাবে জিকে থাকবে, তার মাঝে মাঝে ম্যাথ, রিজনিং দেওয়া থাকবে। তো সবার প্রথম জিকে টার্গেট করবে, ঠিক আছে। এবং মনে করো একটা পেজে 5টা কোশ্চেন আছে, এরকম মনে করো একটা সিট হলো, এরকম করে তোমাদের মনে করো পেজটা ওপেন করলে এইদিকে 5টা কোশ্চেন, এইদিকে 5টা কোশ্চেন আছে, তুমি মনে করো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার করছো, ঠিক আছে। তো 1 নম্বরে মনে করো যদি সি আনসার হয়, কোশ্চেনের মধ্যে প্রথমে সি মার্ক দেবে, সেখানে তোমার হাতটা রাখবে এবং তারপরে ওএমআর সিটে তোমার সি দেখে গোল করবে, ঠিক আছে। নাহলে অনেকজনে কী হয়, সি এর জায়গায় গোল করতে গিয়ে বিতে গোল করে দেয়। তো এটা ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবে, ওই ফর্মটা তোমার ওএমআর সিটটা ফিল আপ করবে। তারপরে জিকে যখন হয়ে যাবে 50টা জিকে খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে দেখবে। তারপরে ম্যাথ এবং রিজনিং তো ঠিক আছে, ম্যাথ, তারপরে রিজনিংটা স্টার্ট করলে, রিজনিং হয়ে গেল, তুমি 10টা রিজনিং পাচ্ছ। ম্যাথের যদি টাইম পাও, যেগুলো লেন্দি ম্যাথ সেগুলো কখনোই অ্যাটেন্ড করবে না, ঠিক আছে। যেগুলো ইজি টাইপের ম্যাথ যদি পেটে থাকো তাহলে সেইগুলো অ্যাটেন্ড করবে। এবং তোমাদের মধ্যে অনেকজন কমেন্ট করছিলে যদি ম্যাথটাকে পুরো ইগনোর করি বা রিজনিংটাকে পুরো ইগনোর করি তাহলে কি কোনো অসুবিধা আছে? কোনো রকম কোনো অসুবিধা নেই, তুমি যতগুলো অ্যান্সার দিয়ে আসতে পারবে সেটার উপরে তোমার রেজাল্ট আউট হবে, ঠিক আছে। এটা প্রিলিমস এক্সাম। নেক্সট, তোমাদের আরেকটা ভুল যারা নতুন করো, মনে করো এরকম করে বেঞ্চ করা আছে তোমাদের, ঠিক আছে, 2 সারিতে তোমাদের বেঞ্চ, দুজন করে বসাবে, ঠিক আছে, একটা বেঞ্চে দুজন করে। তোমাদের 4টে টোটাল বুকলেট হবে, ABCD, ঠিক আছে। এই 4টের মধ্যে যে কোনো একটা কোশ্চেন পেপার তুমি পাবে, 100টা কোশ্চেনই থাকবে। এর 1 নম্বরে যে কোশ্চেনটা থাকবে, বি এর 1 নম্বরে কিন্তু সেই কোশ্চেনটা থাকবে না, তার হয়তো 5 নম্বরে বা 15 নম্বরে সেই কোশ্চেনটা থাকতে পারে। তাই তুমি যদি তোমার পাশের জনকে যদি শুধাও যে 15 নম্বর কোশ্চেনটা কী বা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী করলে, ঠিক আছে, এরকমভাবে কোশ্চেনটা শুধাও না, যদি জিজ্ঞেস করো, ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেনটা কি, যদি এমন মনে করো তোমার পরীক্ষায় প্রশ্ন এসছে 15 নম্বর কোশ্চেনটা এসছে মনে করো যে পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, তুমি ওকে পাশের জনকে যদি জিজ্ঞেসও করো বা সামনের জনকে, এটা জিজ্ঞেস করবে না যে 15 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী হবে, তুমি ডাইরেক্ট জিজ্ঞেস করবে তোমার পানিপথে প্রথম যুদ্ধ কবে হয়েছিল, এই অ্যান্সারটা কী করেছো, ঠিক আছে। বুঝে গেলে খবরদার, কারণ তোমার সামনে জন, তোমার পাশের জন, তোমার পেছনে যে বসবে তারও কিন্তু 3 জনারই তোমার কোশ্চেন কিন্তু অপশানগুলো আলাদা আলাদা থাকবে। তোমার 1 নম্বরের কোশ্চেন কারো 15তে থাকবে, কারো 75-এ থাকবে, কারো 99 থাকবে, ঠিক আছে। এইটুকু বুঝে গেলে তো এই হচ্ছে
তোমাদের পরীক্ষা এবং তোমাদের বলে রাখি কাট অফ কোনো দিন কখনোই হাই যাবে না। তো তোমাদের মধ্যে অনেকজন ভাবছো যে 60-70 চলে আসবে, এমন কখনোই নয়। আমি বলে দিচ্ছি, জিকে তোমার যদি 50 মার্কস থাকে, তুমি জিকেতে টার্গেট করবে 20 থেকে 25 মার্কস তোলার, 50%। ম্যাথে মনে করো যদি 30 মার্কস থাকে, 10 মার্কস তোলার। এবং রিজনিংয়ে যদি 20 মার্কস থাকে, রিজনিংয়ে মিনিমাম তো তোমরা সবাই পারো, ম্যাথ না পারলেও রিজনিং আশা করি সবাই পারো। তো 11 থেকে 12 মার্কস যদি তুলতে পারো, 25, 10-এ 35 আর 12 47 এনাফ তোমার জন্য। বাট তোমার যদি মনে হয় যে তুমি 20টা জিকে পাচ্ছ, 10টা ম্যাথ পারছো, 10টা রিজনিং পাচ্ছ, মানে হচ্ছে 40 মার্ক হচ্ছে, তুমি 40 প্লাস কারেক্ট অ্যান্সার যদি করে আসতে পারো, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে, ঠিক আছে। এমন নয় যে খুব হাই, কারণ তোমাদের 60 মিনিটের পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষা, 90 মিনিটের নয়, 1 ঘন্টা 60 মিনিটে দেখতে দেখতে তোমার টাইম পেরিয়ে যাবে। তো ফার্স্ট জিকে টার্গেট করবে, রিজনিং, ম্যাথ, এই পুরো ডিটেলস এরকমভাবে দেবে। এবং এক্সাম সেন্টারে কে কোনো মানে একটু আগে বেরোনোর চেষ্টা করবে, কারণ কালকে তোমাদের অনেক ভিড় হবে, ঠিক আছে। প্রত্যেকটা সেন্টারে সবাই যাবে এবং তাদের সাথে তাদের গার্জেনও যাবে। তো বাসে ট্রেনে করে যারা ট্রাভেল করবে তারা একটু বাড়ি থেকে আগে বেরোনোর চেষ্টা করবে, কারণ ট্রেন অনেক সময় লেট হয় বা রাস্তায় অনেক সময় জ্যাম থাকে। তো এই ছিল পুরো ডিটেলস। কোনো রকম অসুবিধা হলে কোনো ভয় খাবে না, এক্সাম সেন্টারে অসুবিধা হলে টিচারকে বলবে, ঠিক আছে। এবং কোনো অসুবিধা হলে তুমি এখনও আমাকে এখানে কমেন্ট করতে পারো, আমি তোমার রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড সবাইকে অল দ্য বেস্ট, সবার খুব ভালো পরীক্ষা হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।